আপনি যদি আমি খুব পড়ি, খুবই, এবং আল্লাহ আমি বলি যে আল্লাহ তোমার জ্ঞান বাড়ায় দাও, এটা আমি সবসময় মানে আল্লাহর কাছে মন দিয়েছে। এবং একটা জিনিস আমি ব্যাখ্যা করি কিভাবে হচ্ছে আচমকার মাথায়, সেটা কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমি যেটা প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়াতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমি রেগুলার যদি পড়াই আর আমি বই পড়ি প্রচুর আলহামদুলিল্লাহ এবং খেয়াল থাকে, এইটার কারণে যেটা হয়েছে সায়েন্সের যে কোনো বিষয়, আমাকে যে কোনো বিষয় আপনি এনিথিং আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি ইনশাল্লাহ এটা আপনার বলতে পারবো যে জিনিসটা কিভাবে কাজ করে। যে কোনো আপনার এখনই মন চাইলে আপনি যে কোনো জিনিস বলতে পারেন, এনিথিং। কারণ এটা আমি জানি ইনশাল্লাহ, এই বিষয়ে আমার কনফিডেন্স আছে যে আমি জিনিসটা বুঝি। মানে বিজ্ঞানের এমন কোনো জিনিস আছে আমি শুনি নাই, এখন পর্যন্ত আমি শুনি নাই, বাট এটা আমি বলতে পারি ইনশাল্লাহ, কারণ আমি এরকম পড়াশোনা করি। মানে ব্যাপারটা হচ্ছে আমি শুনি নাই, হয়তো আপনি বললে এরকম হয়ে যেতে পারে যে হয়তো আমি শুনি নাই, কিন্তু বলছে যে কোনো। এবং আমি যখন বিসিএস এর ভাইবা দিতে গেছি, আমার স্যারেরা অনেক দিন বলছে, খুব মজা লাগলো আর কি ভাইবা নিয়ে আমার ইয়ার বলছে ভেরি নাইস। ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি যেহেতু ভার্সেটাইল পড়াই, এবং পড়াতে গেলে যেটা স্টুডেন্টরা প্রশ্ন করে স্বাভাবিক, এবং আপনার ইনস্ট্যান্ট আপনি উত্তর জানেন না, টিচার ওরা দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবে যে জানে কিনা, এটা স্টুডেন্টের বোঝা যায়। তা এই রেগুলার প্র্যাকটিস করতে করতে, এবং আলহামদুলিল্লাহ আমি এত আলহামদুলিল্লাহ পড়ি যেহেতু, এইটা বিষয়ে আমার কনফিডেন্সটা আছে যে আমি জানি জিনিসটা। যেমন একবার এক স্টুডেন্ট বলতেছে এসে আমার যে ভাই দেখেন আল্লাহ তো মানুষ বানাই ফেলছে, আর কি বলে মানুষ তো হচ্ছে যে মানুষ বানাই ফেলছে, ক্লোনিং যে সিস্টেমটা, আপনার একটা দেহকোষ নিল, নেওয়ার পরে কিন্তু আপনার যদি নেয় আপনার মতো একটা লোক তৈরি হয়ে যাবে, একদম অ্যাবসলিউটলি আপনি। তা আমাকে যখন এটা বলছে, মেডিকেলের এক স্টুডেন্ট আমার কাছ থেকে বলেছে মেডিকেল সায়েন্স পেয়েছে, আমি বলছি সুন্দর একটা মজার ঘটনা বলি, বুঝে কিভাবে। আমি বলছি তুমি কি জানো পৃথিবীর প্রথম মানুষটা আল্লাহ কিভাবে বানিয়েছে, বুঝছো কিরকম? বলছে প্রথম মানুষটা আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুকে দিল, চলে আসলো। ওনার শরীরের পাজর একটা নিয়েছে, একটা হাড্ডি নিয়ে সেখান থেকে হাওয়াকে তৈরি করছে, হাওয়া আলাইহিস। তা আমরা যে বলছি একটা দেহকোষ থেকে নিয়ে একটা মানুষ তৈরি হবে, আল্লাহ কিন্তু প্রথম মানুষটার পরে যে হাওয়া আলাইহিস তৈরি করছে, এটা কিন্তু ক্লোনিং করে করছে। তার প্রশ্ন হলো যে আল্লাহর ক্লোনিং আর আমার ক্লোনিং এর পার্থক্যটা কোথায়? এটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের ক্লোনিং এর ব্যাপার হচ্ছে আপনার যদি ক্লোনিং করি তাহলে অ্যাবসলিউটলি আপনি হবেন। তার মানেটা কি? তার মানে আপনার চেহারা যেই রকম আছে, আপনার যে ক্রোমোসোমাল প্যাটার্ন আছে, সব এটা হবে, মানে একদম ছেলে ছেলে যা আছে তাই হুবু আপনি হবেন। ছবিতে দেখেছি। অ্যাবসলিউটলি। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটা কি? ক্লোনিং কোন আদম পুরুষের, বানাইলো হাওয়া নারী। আনবিলিভেবল না? ছেলের ক্লোনিং করে মেয়ে, এটা কিন্তু হওয়ার কথা না, সায়েন্স এখনো যাইতেই পারেন। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ছেলের ক্লোনিং করে মেয়ে করছে, তার মেয়ের ক্লোনিং করে ছেলে পারবে কিনা? পারছে। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইহিস সালাম যে আছে, ওনা কিন্তু রূহ ফুকে দিল, এটা আরো স্পেশাল, কোনো ভাঙা ভাঙি নাই, কিছু নেই, ঈসা আলাইহিস সালাম চলে আসলো। এটা হচ্ছে মেয়ের মধ্যে ছেলে। আমি যখন কোরআন পড়ি রেগুলার, একটু হলো পড়ি, তখন আমি দেখি যে কি অসাধারণ ভাবে আল্লাহ, মানে জাস্ট কেউ যদি আপনি দেখবেন যে তখন ভাই আসলে জিনিসটা অন্যরকম। তার মানে আল্লাহ আছে এবং কিছু কিছু জ্ঞান আমাদের দিয়েছে, এবং সেই জ্ঞান দিয়ে আমরা কি পারি, মেয়ের ক্লোনিং করে ওরকম মেয়ে, ছেলের ক্লোনিং করে ওরকম ছেলে। এবং ইন্টারেস্টিং যে জিনিসটা আপনি দেখবেন, প্রায় একটা কথা ইসলামের আছে না যে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু লাহে মাহফুজ কোন জায়গায়, এটা মূলত কি আমার অবজারভেশনে যেটা আসে, এটা হচ্ছে একটা সুপার পাওয়ারফুল কম্পিউটার। কিরকম? যেমন ধরেন আমি এখান থেকে একটা দোয়া করলাম যে আল্লাহ তুমি কিবরিয়া ভাইয়ের এই জিনিসটা কবুল করো। এইটা যদি এইটা যে আমি এই যে একটা যে দোয়াটা করলাম, এইটার সরাসরি লাহ মাহফুজে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল ওই জায়গায়, সুপার কম্পিউটারের ওইখানে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা আছে। এখন এটা এমন হইতে পারে যে এটা কবুল হয়ে ওইখানে চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আমি আপনাকে সম্বন্ধে একটা বদদোয়া দিলাম কারোর সম্বন্ধে, এটা কিন্তু সরাসরি ওইখানে যাবে, যাওয়ার পরে কবুল হবে কি হবে না ওইটা ওর সফটওয়্যার চিন্তা করবে। যদি ওইখানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার জীবনে চেঞ্জ। এখন অনেকের মাথা প্রশ্ন আসবে যে ভাই লাউহে মাহফুজ নিশ্চয়ই তো এটা এক আসমান দুই আসমান এরকম না, এত দূরে হবে যে আলোর চাইতে বেশি গতিতে যাবে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তাহলে আলো নর্মালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু 3 লাখ কিলোমিটার লাগে। ধরেন যে আপনি সূর্য থেকে আলোকে আপনি টর্চ লাইটের মাধ্যমে পাঠাইলেন, এখানে আসতে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড লাগবে। তা সূর্য যে জায়গায়, এরপরে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি, মানে এমনও আছে যে ধরা যাক যে আপনি আলো প্রথম যেই দিন পৃথিবীর দিকে আসা শুরু হয়েছে 1300 কোটি বছর আগের থেকে আসতেছে, এখনো পৃথিবীতে আসেনি, তাহলে কত দূরে? এইটা হচ্ছে প্রথম আসমান, আর লাহে মাহফুজ নিশ্চিত করে বলা যায় আরো দূরে আছে। প্রশ্ন হলো তাইলে এইখানে আমি দোয়া করলাম, ওইখানে তো আলোর বেগেও যায়, তাহলে তো যাওয়া সম্ভব না। এটা আমরা এতদিন জানতাম যে কিভাবে যায়। এখন একটা বিজ্ঞানীরা বের করছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এটা কি? ধরেন যে
এই দুইটা মোবাইলই হচ্ছে যে এটা কি বলবো যে ওয়ান প্লাস, কথা কথা এটা অবশ্য বিজ্ঞাপন নয়, নিজের খোঁজার জন্য। এরা হচ্ছে জমস। এখানে আমি এই মোবাইলটা রাখছি, আর এই মোবাইলটা রাখলাম মনে করেন 1300 কোটি আলোকবর্ষ দূরে। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার আমার কপি এখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি, ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? তো এইটা এখন বিজ্ঞানের কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট আসার পরে জানতেছে। এবং এটা যদি আগে না আসতো, মানুষ কিন্তু না ভাই আলোর চেয়ে বেশি দূরে থেকে দূরে দিতে পারবে না, তাহলে এটা কিভাবে সম্ভব? এবং এই যে মেরাজের যে ব্যাপারটা, এটা এটা নিয়ে আমি একটা বিরতির পর ফিরে অবশ্যই, thank you. আমার আফসোস হচ্ছে বিরতি নেওয়ার আগে, টু বি অনেস্ট, কারণ আমি এই ডিসকাশন সারা রাত বসে বসে শুনতে পারবো। এবং আমার মনে হয় আপনারা একটা কথা বলি আজকে আমাদের এই চ্যানেলে, ডাক্তার নাবিলের ইউটিউব চ্যানেলে আপনারা যদি না গিয়ে থাকেন আপনারা যাবেন। ওখানে গেলে আমি একটা কথা বলবো, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে ইমান শক্ত হয়ে যাবে, ইমান মজবুত হয়ে যাবে। অসাধারণ কন্টেন্ট করেন, অসাধারণ। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি।